আচ্ছা দেখো আমাদের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল আমরা আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। একটা সৃজনশীল দাঁড় করে আমরা দেখো এখন এইরকম অনেক সৃজনশীল আছে, এটা মূলত বোর্ডের একটা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসছে, তার ভিতর থেকে একটা বের করে নিলাম। এরকম ভুরি ভুরি প্রশ্ন চলে আসছে বিভিন্ন বোর্ডে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদের এই যে সৃজনশীলের উদ্দীপকটা ছিল কি দেখো, a ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5 এবং আরেকটা রাশি ছিল x ইকুয়াল m স্কয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস k 1, যেখানে m গ্রেটার দেন 0, মানে m এর মান এখানে কি হবে 0 থেকে বড়, 0 থেকে কে বড়। এখানে ক তে দেওয়া হলো y স্কয়ার মাইনাস 4yz মাইনাস 4z মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। বর্তমানে যে সৃজনশীলগুলো আসতেছে বীজগণিতের, প্রথমে ক তে এরকম একটা উৎপাদক দিয়ে দেয়, তো এরকম অনেকগুলো উৎপাদক আছে, তার কাছ থেকে তার ভিতর থেকে আমরা একটা উৎপাদক এখানে দিয়ে দিলাম। আর খতে বলছে দেখাও যে a রুট বা a প্লাস 1 বাই a রুট বা a ইকুয়াল হচ্ছে 34 রুট বা কে 5। এখন আমি এই প্রশ্ন দেখে বুঝতে হবে এই সৃজনশীলটা মানে এই অঙ্কটা আমি কোন উদ্দীপক দিয়ে করতে হবে। এখানে তো উদ্দীপক দুইটা দেওয়া, কয়টা দেওয়া মানে দুইটা রাশি দেওয়া, কোন রাশিটা দিয়ে আমাদের করতে হবে এই প্রশ্ন দেখে আমার বুঝতে হবে। যেহেতু আমার এই প্রশ্নতে আছে কি এ চলকগুলো কিসের এ, তো এখন চলক আছে এ এখানে নাকি এখানে আছে, কোথায় আছে এটাতে, তাহলে প্রথম রাশি দিয়ে আমাদের এই প্রমাণটা কি করতে হবে। তারপরে যখন x ইকুয়াল গতে ছিল x ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এত ইকুয়াল কে 11, তাহলে আমার বুঝতে হবে যে এখানে x তো আমার প্রমাণটা আছে কিসে x এ, তাহলে x আছে কোথায় এই রাশিতে না এই রাশিতে, তাহলে আমার এই অঙ্কটা করতে হবে, এই যে গয়ের অংশটা করতে হবে দ্বিতীয় রাশি থেকে। এটা কিন্তু বোঝার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আমরা কোন রাশি দিয়ে কোন প্রমাণটা করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটাই আলোচনা করলাম। এইবার আমরা তাহলে কয়ের প্রশ্নটা করি দেখো। তাহলে আমাদের কতে ছিল কি দেখো, কত ছিল y স্কয়ার মাইনাস কে 2yz, 2yz মাইনাস 4z মাইনাস 4। এখন এখানে কয়টা পদ আছে, চারটা পদ, কয়টা পদ আছে আমি আগে দেখবো, যখন যেহেতু চারটা পদ আমরা তিনটা পদ দেখলে দেখি যে এটা মিডল টার্ম হয় কিনা, মিডল টার্ম করতে গেলে আবার মাঝেরটার ভেঙে আমরা কি দুইটা তৈরি করি, তখন চারটা পদ হয়ে যায়। এখন এখানে যেহেতু চারটা পদ আছে তাহলে এখানে মিডল টার্ম করার অপশন নাই। এখন আমার দেখতে হবে দুইটা পদ থেকে কমন যায় কিনা, কমন গেলে একই জিনিস পাওয়া যায় কিনা। এখন তুমি মনে মনে দেখো এই দুইটা থেকে যদি কি কমন যায়, দুইটা থেকে আমি যদি এই দুইটা থেকে y কমন নেই, এই দুইটা থেকে যদি y কমন নেই তাহলে দেখো তাহলে এখানে হবে কি একটা y থাকবে মাইনাস এই yটা চলে যাবে, তাহলে কি থাকবে 2z। ক্লিয়ার, এটা তোমার তুলনা আমরা দেখাইতেছি যে এটা করলেই হয় কিনা। এখন বাকি আছে মাইনাসের মাইনাস, এই দুইটা থেকে কি কমন যায় 2 কমন যায় 4 ও যায়। আগে দেখতে হবে বড় কোনো সংখ্যা কমন গেলে ওইটা নিয়ে নিতে হবে। এখন বড় সংখ্যা যেহেতু 4 কমন যায় তাহলে আমরা 4 দিয়ে দেখবো কমন যে কি আসে, তাহলে 4 কমন নিলে 4 চলে যাবে, থাকবে কি z মাইনাসের মাইনাস, কমন মানে কি ভাগ, তাহলে 4 দ্বারা 4 এর ভাগ করলে কত হবে 1। এখন দেখো আমি বলছি যখন জোড়া জোড়া থেকে আমি কমন নেব তখন আমার ভিতরে ব্র্যাকেটের অংশ কি হইতে হবে 1 হতে হবে, 1 হতে হবে, কি হতে হবে 1 হতে হবে। আর কি দুটোটা কি 1 হলো, দুটোটা 1 হয় নাই, তাহলে বোঝা গেল যে এখান থেকে আমি এইভাবে করলে অঙ্কটা কি হবে না, এইভাবে করলে অঙ্কটা হবে না। তখন আমার টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আর কোন কোন সিস্টেমে এই অঙ্কটা করা যায়, আর কোন কোন সিস্টেমে কি এটা করা যায়। তো আমি দেখলাম এই অঙ্কটা করা যায় এভাবে, যেহেতু y স্কয়ার এটা বর্গের সংখ্যা, এই যে 4 শেষে 4টা কিন্তু বর্গের সংখ্যা, কারণ 2 এর বর্গ কত 2 এর বর্গ 4, তাহলে আমি যদি এটার সাথে এটা নিয়ে আসি আমি দেখছি যে হয়ে যায় অঙ্কটা। তখন তোমরা এরকম প্র্যাকটিস করার উপর থাকবে, দেখবে যে হয়ে যাবে যে কোনটার সাথে কোনটা নিয়ে আসতে হবে। আমি এখন যে কাজটা করব তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে এই বর্গের সংখ্যাটা এটার সাথে 4 নিয়ে আসবো, নিয়ে আসছে বাকি আছে আমার এই দুইটা, তাহলে বাকি 2yz মাইনাস কি 4z নিয়ে আসছে। এবার দেখো তাহলে এ y স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল হচ্ছে কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার লেখা যায়, 2 এর উপর স্কয়ার দিলে 2 দ্বিগুণে কত হয় 4, তাহলে এখানে একটা সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, এই মাইনাসের মাইনাস। এবার
এগুলো যা আছে তা লিখে দাও 2yz মাইনাস কি 4z। এবার দেখো আমাদের a স্কয়ার, আমি এই দুইটা পদ নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু, এখানে a বলতে y রে a বলছি আর 2 রে বলছি কি b, পড়বো ab লিখবো কিন্তু এগুলো, পড়বো ab বাট লিখবো এগুলো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? এই মাইনাসের মাইনাস আমার এই দুইটা থেকে এবার কমন যায় কি, আগে দেখতে হবে সংখ্যা কমন যায় কত। এখানে সংখ্যা আছে 2, এখানে মানে সহগ বা ধ্রুবক সংখ্যা বলতে, ধ্রুবক সংখ্যাকে বলা যাবে না, সংখ্যা বলো বা সহগ বলো। 2 আর 4 এর ভিতরে কমন যাবে কোনটা? 2। যেহেতু ছোট, যখন আমরা কমন নেব তখন খেয়াল রাখতে হবে যেটা ছোট সেটা কমন নেওয়া যায়। তাহলে আমাদের 2 আর 4 এর ভিতরে ছোট হচ্ছে 2, তাহলে 2 কমন নেব। এখন চলক কমন যায় কোনটা? মিল আছে, দেখো জেড আর কি জেড, তাহলে এখান থেকে জেড কমন নেব। তার মানে হচ্ছে আমি 2z কমন নেব। আর কমন মানে কি? ভাগ। কমন মানে কি? ভাগ। তাহলে 2z যখন আমি কমন নিছি, এই 2 চলে যাবে, z চলে যাবে, থাকবে কি a, এখানে হলো y। আর এই মাইনাসে মাইনাসে তখন হয়ে যাবে কি প্লাস। অনেকে এই জায়গাটাও ভুল করে, সরাসরি এখানে মাইনাস এখানে মাইনাস দিয়ে দেয়। তোমরা এটা একটু খেয়াল রাখবা যে তো এখানে তো এই দুইটা পদ, তাহলে এটা আবার খেয়াল রাখার অপশন নাই। যদি এখানে একটা পদ হইতো তাহলে মনে রাখতে হবে এখানে যে পদটা হবে সেই পদটাই এখানে কি হবে, মানে বক্সের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা হবে। যেহেতু এখানে দুইটা পদ, এখানে অপশন নাই, তাহলে এখানে এটাই মনে রাখতে হবে যখন আমি কমন নেব এই চিহ্ন দুইটা কি হবে? গুণ হবে। তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, আর কমন মানে কি ভাগ। তাহলে 2 দিয়ে 4 রে কি করতে হবে? ভাগ। 2 4 এর ভিতরে কয়বার যাবে? তাহলে 2 দিলাম। আর এই জেড আর জেড কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে পদ হলো কয়টা? পদ হলো দুইটা। এই টোটালটা একটা পদ, এই টোটালটা একটা, আর এই টোটালটা একটা। এই দুইটা পদের ভিতরে আমাদের মিল আছে কোনটা বলো তো? y প্লাস 2, x তো নাই, y প্লাস 2। তাহলে আমি এই দুইটা পদ থেকে y প্লাস 2 কমন নেব। কমন নিলাম, নেয়ার পর এখানে বাকি থাকলো কি y মাইনাস 2, সরি। তাহলে আমি এই দুইটা পদ থেকে এই টোটাল পদটা আর এই দুইটা এই পদটা থেকে আমাদের মিল আছে y প্লাস 2, y প্লাস 2। এই দুইটা থেকে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই y প্লাস 2 কি করলাম? কমন নিয়ে নিলাম। কমন মানে কি ভাগ। যখন এই পদটা থেকে আমি এটা কমন নিয়ে নিছি তাহলে এটা বাদ হয়ে গেছে, বাকি আছে কি y মাইনাস 2, y মাইনাস কি 2। এবার আমি এই পদের কাজ করব, যেহেতু আমি y প্লাস 2 কমন নিছি তাহলে y প্লাস 2 কমন কে বাদ হয়ে যাবে, বাকি থাকবে কি মাইনাস 2z, মাইনাস 2z। তাহলে এখানে থাকবে তোমার মাইনাস 2z। এই তো অ্যান্সার হয়ে গেল নাকি? ক্ষয়ের প্রশ্নটা ছিল এরকম যে a ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5 হলে প্রমাণ করতে বলছে যে a রুট ওভার a প্লাস 1 বাই a রুট ওভার a ইকুয়াল 34 রুট ওভার কে 5। আমার ক্ষয়ের প্রশ্নটা ছিল এটা, বোঝার জন্য আমরা এখানে ছোট করে তুলে রাখলাম। তাহলে আমার যে কাজটা করতে হবে, দেখো যে এইখানে আছে a রুট ওভার a, কি আছে? এটা হচ্ছে মূলত রুট ওভার এর উপরে যদি আমি কিউব দেই, এটার পরিবর্তে a রুট ওভার a লেখা যায়। a রুট ওভার কি? আমার এই প্রশ্নের উপর ডিপেন্ড করবে আমি কার কার মান আগে বের করে নিতে হবে, কার কার মান আগে বের করে নিতে হবে। তা আমি দেখছি আমার a রুট ওভার a দরকার নাকি, আর দরকার 1 বাই a রুট ওভার a। তো a রুট ওভার a বলতে বোঝায়, দেখো রুট ওভার এর উপরে কিউব দিলে, এদিকে দেখো রুট ওভার এর উপরে যদি কিউব দেই, এখানে a আছে কয়টা বলতে পারো? রুট ওভার a আছে কয়টা? রুট ওভার a আছে কয়টা? 3টা। তাহলে মূলত এটার পরিবর্তে হয় এরকম রুট ওভার a গুণ রুট ওভার a গুণ রুট ওভার a। ক্লিয়ার? এই 3টা হয়। তাহলে এই 3টার যদি আমি দুইটারে গুণ করি তাহলে রুট ওভার a স্কয়ার, আর গুণ থাকে রুট ওভার কি a, কি থাকে রুট ওভার a। আমি এই দুইটারে স্কয়ার করব কি জন্য? আমি জানি রুট আর স্কয়ার কাটাকাটি করা যায় নাকি, এই জন্য দেখো তাহলে রুট আর স্কয়ার বাদ এখানে কি থাকলো a, এ দিয়ে রুট ওভার a গুণ করলে রুট ওভার a হয়ে যাবে। তাহলে এই রুট ওভার কি হয় a। তার মানে এই যে a রুট ওভার এর পরিবর্তে লেখা যাবে কি এই যে রুট ওভার a কিউব, কারণ রুট ওভার a কিউব থেকে ভেঙে আমরা কি কি পাইছি দেখো, এখানে যদি আমি আরো 100 টাকা লিখি এই a কিউব, তাহলে রুট ওভার a কিউব, এখানে রুট ওভার a আছে কয়টা? 3টা, গুণ অবস্থায় এই 3টা লিখলাম। আমি জানি রুট ওভার a গুণ রুট ওভার a গুণ করলে হচ্ছে রুট ওভার a স্কয়ার, আর গুণ কি থাকলো রুট ওভার a, এই রুট আর স্কয়ার বাদ কি থাকলো a, আর a দিয়ে সেই রুট ওভার a গুণ করলে তাহলে a রুট ওভার a হলো।
তার মানে এ রুট বা এ মানে হচ্ছে রুট বা এর উপরে কি হবে কিউব, মূলত আমার রুট বা এ দরকার। তদ্রূপ যখন 1/a রুট বা এ আছে তাহলে 1 এর ঘনমূল তো উপরে 1ই হবে, আর এইটার পরিবর্তে আমি লিখতে পারবো কি রুট বা এ কি কিউব, তাই না? এটার পরিবর্তে লেখা যায় রুট বা এ কিউব, আর দ্বিতীয় অংশের জন্য আর 1 এর কি 1, আর এটার শর্ট রূপ আরো লেখা যায় 1 এর ঘনমূল কিন্তু 1, আর রুট বা এ ঘন আছে, তাহলে এটার ঘনমূল হবে শুধু রুট বা এ ব্র্যাকেট ক্লোজ কইরা কিউব। ক্লিয়ার? তাহলে 1/a রুট বা এ, এটার পরিবর্তে লেখা যায় 1 রুট বা এ কিউব। আর মূলত আমার যে কাজটা করতে হবে, তাহলে আমার রুট বা এর মান দরকার আর 1 রুট বা এর মান দরকার, রুট বা এর মান দরকার আর 1 রুট বা কি এর মান দরকার। তাহলে অঙ্কটার মূলে রয়েছে এটা, এই জন্য আমরা সেই কাজটা আগে করে নিব। দেখো তাহলে আমাদের দেওয়া আছে জিনিসটা, এটা লিখে নিতে পারো, দেওয়া আছে তাহলে দেওয়া আছে a = 9 প্লাস 4 রুট বা কে 5, a = 9 প্লাস 4 রুট বা 5। তাহলে এখানে যে কাজটা করতে হবে, আমার এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা। আমার এই অঙ্কটা করতে হলে ডান পাশে যে কোনো একটা পদের যে প্রথম পূর্ণ সংখ্যা, এই পদটারে ভেঙে দুইটা পদ তৈরি করতে হবে। কয়টা পদ? দুইটা। এই জাতীয় অঙ্কতে মনে রাখতে হবে এই যে 9 এর ভেঙে যে দুইটা পদ আমরা তৈরি করব, দুইটা পদের ডিফারেন্স থাকতে হবে 1। দুইটা পদের ডিফারেন্স কত? 1। এখন আমি যদি 9 এর মানে ভাঙি, তাহলে সেখানে দুইটা পদ হবে, একটা হবে 5 আর একটা 4 হলে ডিফারেন্স কত হয়? 1 হয়। তাহলে একটা 5 আর একটা কত? 4। তাহলে আমাদের 9 এর পরিবর্তে আমরা বলতে পারি একটা 5 নিতে পারবো আর একটা 4। তাহলে দেখো এই দুইটার যোগফল হয়েছে কত? 9, আর বিয়োগফল কত? 1। এই জাতীয় অঙ্কতে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যাটা আমরা ভাঙবো, সেটার ডিফারেন্স থাকতে হবে, দুইটা পদ তৈরি করব, দুইটা পদের ডিফারেন্স থাকতে হবে কি 1, আর যোগফল হতে হবে 9। তার থেকে আমি বুঝলাম যে 9 এর ভাঙার পর আমরা দুইটা সংখ্যা তৈরি করতে পারি, 5 আর কত? 4। এখানে বড় সংখ্যাটা কত? 5। এই জন্য বড় সংখ্যাটা আমরা প্রথমে দেব, এই 5, আর এটা যা আছে তা লিখবো, আবার যোগ দেয়া এই দ্বিতীয় সংখ্যাটা শেষে লিখবো। তাহলে দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? 9, আর এটা যা আছে তা। এবার আমার যে কাজটা করতে হবে, এখানে কয়টা পদ আছে? তিনটা, একটা, দুইটা, তিনটা। এই তিনটা পদ, তিনটা পদ আছে কিসে? প্লাসে। তিনটা পদ কিসে? প্লাসে। তাহলে আমাদের এই অঙ্কটাতে যে কাজটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা ছিল a মাইনাস b উৎপাদকের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে ডান পাশে দেখো কয়টা পদ? তিনটা। এখানেও কয়টা পদ? তিনটা। এই উপরে তিনটা পদ আছে কিসে? তাহলে এটা কার থেকে আসছে সূত্র? a প্লাস b হোল স্কয়ার থেকে। যেহেতু আমার এখানে তিনটা পদ আছে কিসে? প্লাসে, তাহলে বুঝতে হবে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস কে b স্কয়ার। তাহলে আমার মূলত a দরকার আর কি দরকার? b দরকার। তাহলে আমার এই যে প্রথম যে পদটা, এইটা থেকে এটার বর্গমূল হবে a, এটার বর্গমূল হবে কি a, আর এটার বর্গমূল হবে b, এটা বর্গমূল হবে কি b। আচ্ছা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 কে 2 3 5 7 10 এর নিচে চারটা মৌলিক সংখ্যা, এগুলোর বর্গমূল হচ্ছে এগুলোর উপর রুট ওভার দিলে হয়ে যাবে বর্গমূল, ঠিক আছে? তাহলে 5 এর বর্গমূল হবে রুট ওভার 5, 5 এর বর্গমূল কত? আর 4 এর বর্গমূল দেখো, 4 এর বর্গমূল মানে 4 এর উপর রুট ওভার, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে কত? 2। তাহলে b হবে কত? 2। b হবে কত? 2। আর a হবে কত? রুট ওভার 5। যেহেতু তিনটা পদ প্লাসে আছে, তাহলে আমরা এই সূত্রটা লিখবো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা তৈরি করব। তাহলে আমার রুট ওভার 5 হলো a আর b হলো কত? 2। আমরা 4 ab, বাট লিখবো এর জায়গায় রুট ওভার 5, b এর জায়গায় কি 2। দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। ক্লিয়ার? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা শর্ট রূপ দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার শর্ট রূপ কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার। এইবার আবার যেহেতু আমার মূলে রয়েছে এখানে কি দরকার? রুট বাই a তৈরি করতে হবে, আর 1/রুট বাই a কি তৈরি করা লাগবে। আমি দেখতেছি, আমি জানি এক সাইড থেকে আরেক সাইডে যদি আমি স্কয়ারটা নিয়ে যাই তখন কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে। তাহলে স্কয়ারটা আমি এই ডান পাশের স্কয়ারটা আমি বাম পাশে নিয়ে যাবো, আর বাম পাশে এই যে চলকটা না লিখলে হয়, মনে রাখতে হবে যে এই চলকটা একাধিকবার কি এখানে আছে। এখন
বারবার লিখলে সৌন্দর্যটা নষ্ট হয়, এই জন্য আমরা এখানে লিখবো না, যখন আমার দরকার তখন লিখবো। এই সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দিবা, এ স্কয়ারটা বাম পাশে নিয়ে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। তখন কোন সংখ্যাটার উপর হবে, এর উপর, তাহলে এর উপর রুট ওভার হয়ে গেল। আর ডান পাশে থাকলো কি তাহলে, রুট ওভার 5 কে, রুট ওভার 5 প্লাস কে 2 থাকলো। তাহলে এবার তাহলে আমার অলরেডি রুট ওভার এর মান বের হয়ে গেল নাকি, রুট ওভার এর মান বের হয়ে গেল। এখন আমার আর কি দরকার ছিল, 1/√, কি দরকার, আর এই 1/√, দরকার না। এই জন্য আমরা যে কাজটা করব, 1/√, তৈরি করতে হলে এগুলোর নিচে কি আছে, কিছু না থাকলে 1 আছে, কি আছে 1। এখন বিপরীতকরণ করব অথবা ব্যস্তকরণ করব, তাহলে বিপরীতকরণ করা মানে কি, এটা নিচের 1টা উপরে আসলো আর এটা কোথায় যাবে, নিচে। তদ্রূপ এগুলো নিচে কিছু না থাকলে 1 ছিল, 1টা উপরে যাবে, এই টোটালটা নিচে চলে আসবে। এখন যখন এটা নিচে নিয়ে আসছি, তখন এখানে কয়টা পদ হলো, 2টা পদ। 2টা পদের ভিতরে দেখো একটার উপর রুট ওভার আছে, কি আছে, কোন সংখ্যার যদি এখানে রুট ওভার থাকে, তখন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তৈরি করতে হবে। কি করতে হবে, এই রুট ওভার যদি তুমি ভ্যানিশ করতে চাও, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সূত্র করতে হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা এখানে মাঝে প্লাস থাকুক মাইনাস থাকুক সেটা সমস্যা না, কিন্তু যখনই আমার এই রুটের একটা অংশ চলে আসবে এবং পদ হবে 2টা, তখন বুঝতে হবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমি যদি এই রুট ওভার 5 এর a ধরি আর 2 রে কি ধরি, b ধরি, তাহলে কি আছে, a প্লাস b আছে না, তার মানে আমার a প্লাস b আছে, লাগবে কি a মাইনাস b লাগবে। a বলতে কি রুট ওভার 5, b বলতে কি 2। যেহেতু আমার a মাইনাস b দরকার, এই জন্য এই লব আর হরকে a মাইনাস b দ্বারা গুণ করতে হবে। এখন এখানে গুণ চিহ্ন দেওয়া লাগবে না, মানে ব্র্যাকেট মানে কি গুণ, ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই মানে তাহলে গুণ আছে, এই জন্য ভিন্নভাবে এককভাবে ভিন্ন গুণ চিহ্ন দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। এবার 1 দিয়ে এই দুইটার গুণ করলে কি হবে, এই দুইটাই হবে। আর নিচে দেখো তাহলে সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা a স্কয়ার মাইনাস কি লিখতে পারি, b স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এবার তারপর দেখো উপরে এই লাইনটা, তাহলে এখানে উপরে আছে রুট ওভার 5 মাইনাস কে 2, এই রুট ওভার 5 মাইনাস কে 2 দিলাম। আর নিচে দেখো রুট আর স্কয়ার বার, তাহলে কি থাকলো, এই লিখলাম 5, আর এই মাইনাসের মাইনাস, 2 দুগুণে কত 4। তাহলে উপরে যা আছে তা, নিচে দেখো 5 থেকে 4 গেলে কত হবে 1। এবার 1 দিয়ে এই লবের ভাগ করলে তো এটাই হবে, কারণ আমি দেখতেছি অলরেডি এই রেজাল্টটা চলে আসছে। এই জন্য সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দেওয়ার পর বাম পাশে এবার এটা তুলে দিবে, বাম পাশে ছিল কি 1/√a, সুতরাং চিহ্ন দিয়ে 1/√a দিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে আমার যে দুইটা মান দরকার ছিল সেই দুইটা মান অলরেডি আমরা পেয়ে গেছি নাকি, এটার মান পাইছি আর এটার মান পাইলাম, পাইছে √a দরকার, √a এর মান পাইছি, 1/√a এর মান দরকার, এটাও পেলাম। এখন আমার এই প্রশ্ন ছিল এরকম, এই করে এত হলে এত সমান, এটাকে দেখানোর জন্য নাকি। তাহলে a √a প্লাস 1/a আমরা বলছি, এটার পরিবর্তে পাইছিলাম কি √a কি কিউব, আর এটার পরিবর্তে পাইছিলাম 1/√a কি কিউব। তার মানে হচ্ছে এটা আমাদের দাঁড়ালো দেখো a √a, এটা পরিবর্তে পাইছিলাম √a কি কিউব, আর প্লাস 1 এর ঘনমূল তো 1 আর a √a এর পরিবর্তে পাইছিলাম √a, তাহলে এইটার পরিবর্তে পাইছিলাম এইটা নাকি। তাহলে এটা হলো কি a কিউব প্লাস কি b কিউব, একটা সূত্র হলো a কিউব প্লাস b কিউবের যেটা মান নির্ণয়ের অঙ্ক, এখানে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা ইউজ করতে হবে। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস কি b, এই না, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এটার মূলে রয়েছে কি দেখো, মূলে রয়েছে আমাদের √a প্লাস 1/√a এর মান দরকার, কার কার মান দরকার, √a প্লাস 1/√a এর মান দরকার নাকি, √a প্লাস 1/√a এর মান দরকার। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা যেহেতু এই যে √a এর মান পাইলাম, তারপরে 1/√a এর মান পেলাম নাকি, তাহলে আমার এখন দরকার কি √a প্লাস কি 1/√a, এই জন্য এই দুইটা আমরা যোগ করবো, সুতরাং √a প্লাস 1/√a কে a। দেখো তাহলে আমাদের √a এর মান পাইছিলাম কে √5 প্লাস 2,
এই রুট ওভার এর পরিবর্তে লিখলাম রুট ওভার 5 প্লাস কে 2, এই প্লাস এর প্লাস, তারপরে 1 বাই রুট ওভার এর মান পাইছি, দেখো এই যে এটা পাইছিলাম, এটা মান হবে কি রুট ওভার 5 মাইনাস কে 2। এবার দেখো এই যে 2 আছে প্লাসে, এই 2 আছে মাইনাসে, কাটলাম, কাটার পর কি থাকলে রুট ওভার 5, এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে এই একটা আর একটা যোগ করলে কয়টা রুট ওভার 5 হবে? দুইটা, তাহলে 2 রুট ওভার কে 5। ক্লিয়ার? এবার আসো প্রদত্ত রাশিতে তাহলে কি হয়। তাহলে আমাদের অঙ্কটার প্রমাণ করতে বলছে কি এই 5টা সমান কি 34 রুট ওভার কে 5। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, লেফট হ্যান্ড সাইড ছিল কি, তাহলে a রুট ওভার a প্লাস 1 বাই a রুট ওভার a। দেখো তাহলে আমাদের দেখাতে বলছে a রুট ওভার a প্লাস 1 বাই a রুট ওভার a ইকুয়াল 34 রুট ওভার কে 5। যেহেতু মাঝে ইকুয়াল আছে, বাম পাশে সংখ্যা আছে, ডান পাশে সংখ্যা আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়া দেখাবো রাইট হ্যান্ড সাইডটা, ঠিক আছে? এজন্য আমি লিখছি, দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম। তাহলে a রুট ওভার a প্লাস 1 বাই কি a রুট ওভার a, এটা আগে বোঝানো হলো যে a রুট ওভার এর পরিবর্তে লেখা যাবে রুট ওভার a কে কিউব, আর 1 বাই a রুট ওভার এর পরিবর্তে লেখা যাবে 1 বাই রুট ওভার a কিউব। তার মানে এবার সূত্র হলো a কিউব প্লাস কে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এইটুকুর মান আমরা পাইছিলাম কত জানা আছে? এই যে এইটুকুর মান পাইছিলাম 2 রুট ওভার 5। কত পাইছিলাম? তাহলে এইটুকুর মান পেলাম 2 রুট ওভার কে 5। তাহলে এইটুকুর পরিবর্তে আমি দিয়ে দিলাম 2 রুট ওভার কে 5, এই ব্র্যাকেট ক্লোজ, উপরে কিউবের কিউব মাইনাস এ কে মাইনাস এই 3 এর 3, দেখো রুট ওভার এ রুট ওভার এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা, তাহলে কাটাকাটি করা যায়, এজন্য কেটে দিলাম। তাহলে 3 এ কে কত হবে 10, এই ব্র্যাকেট উঠে গেলে আমাদের গুণ চিহ্ন ইউজ করতে হবে। আর এইটুকুর মান কত 2 রুট ওভার কে 5, এই 2 রুট ওভার 5 লিখলাম। ক্লিয়ার? এইবার দেখো এই 2 এর উপরে কি আছে কিউব আছে, রুট ওভার 5 এর উপরে কে কিউব আছে। 2 এর উপর যখন কিউব দিবা 2 কয়টা 3টা, 2 কয়টা 3টা, 3টা 2 গুণ করলে কত হবে? এই যে 2 হবে কি 3টা, একটা 2টা 3টা, 2 3টাতে গুণ করলে হবে 8। তাহলে আমি যখন 2 এর উপর রুট ওভার 2 এর উপর যখন কিউব দেব তখন 8 হলো নাকি? এই দুইটা তো গুণ অবস্থায় আছে, তখন গুণ চিহ্ন ইউজ করব। এবার রুট ওভার 5 এর উপর কি আছে কিউব, তাহলে রুট ওভার 5 এর উপর কিউব থাকলে সেটার পরিবর্তে লেখা যায় কি 5 রুট ওভার কে 5। যেহেতু আমরা আগে দেখাইছিলাম যে রুট ওভার এর উপরে যে রুট ওভার এর উপর কিউব দিলে কি হয়, এ রুট ওভার কি হয় এ হয়। তাহলে এখানে এর জায়গায় যে কোনো সংখ্যা দেবা, সেটার উপর যদি কিউব দাও তখন একটা রুটের বাইরে হবে আর একটা কি হবে ভিতরে হবে। তাহলে এখানে আমার দাঁড়ালো যে রুট ওভার 5 এর উপর কিউব দিলে 5 রুট ওভার 5 হবে। আরো বিস্তারিত বুঝতে হলে রুট ওভার 5 কয়টা 3টা, তাহলে দুইটার পরিবর্তে একটা পূর্ণ সংখ্যা হবে, রুট ওভার 5 গুণ রুট ওভার 5, তার পরিবর্তে শুধু একটা 5 হবে, আর একটা রুট ওভার 5 থেকে যাবে, তাহলে 5 রুট ওভার 5 হবে। মাইনাসের মাইনাস 3 দুগুণে কত 6, এই রুট ওভার 5 এর রুট ওভার 5। এবার 5 আটা কত 40, এ হলো কি রুট ওভার 5, আর মাইনাসের মাইনাস, আর এটা যা আছে তা লিখলাম। ঠিক আছে? এখানে রুট ওভার 5 আছে কয়টা 40টা, আর এখানে আছে কয়টা 40টা থেকে 6টা রুট ওভার 5 কি করব বিয়োগ করব, বিয়োগ করলে কত দাঁড়াবে 34টা রুট ওভার 5। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল দেখো 34টা রুট ওভার কে 5, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড এটার পরিবর্তে সমান চিহ্ন দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ছিল এইটা, আর রাইট হ্যান্ড সাইড ছিল কি 34 রুট ওভার 5। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আর যেহেতু এখানে দেখাইতে বলছে প্রশ্নতে তখন লিখতে হবে কি শুড। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে 9 প্লাস 4 রুট ওভার 5 দিলাম নাকি, এখানে অঙ্কটা এই অঙ্কটা চেঞ্জ করে এখানে বিজোড় সংখ্যা যে কোনো বিজোড় সংখ্যা দেওয়া যেতে পারে, তখন এই মাঝেটাও চেঞ্জ হবে। এখানে বিজোড় সংখ্যা দেওয়া যেতে পারে যে তোমার 11 13 15 17 যাই দেখ, তখন মনে রাখতে হবে দুইটা সংখ্যার ডিফারেন্স কত হবে 1। আমরা এরকম ভাবে দুইটা সংখ্যা তৈরি করব, দুইটা সংখ্যার বিয়োগফল হতে হবে কি 1, আর যোগফল হতে হবে এই সংখ্যাটাই। ক্লিয়ার? তো আমরা এখানে যে উপরে বলে রাখি সেটা হচ্ছে ম্যাথ রহিম বলা লিখলাম, আর অধ্যায় কত তৃতীয় আর কে সৃজনশীল। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথ রহিম কে বলা, তাহলে তোমরা সার্চ দিলে বাকি ক্লাসগুলো কে ম্যাথ রহিম বলা দিয়ে সার্চ দিলেই সবগুলো ক্লাস কি পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে পেলে যদি তোমরা পাওয়ার পরে তোমরা সাবস্ক্রাইব করে দিবা যাতে বাকিরাও দেখার সুযোগ পায়। ঠিক আছে? এটা তোমাদের প্রতি অনুরোধ রইল।
তো আমরা এখন গতে যাব। দেখো, আচ্ছা আমরা খ করেছিলাম, তারপর এখন গ। দেখো, গ এর প্রশ্নটা ছিল এরকম, উদ্দীপকটা ছিল যে x ইকুয়াল এম স্কোয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস 1 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 ইকুয়াল কে 11। আমাদের গয়ের অংশটা ছিল এরকম, প্রশ্নতে সৃজনশীলের গড়টা ছিল এরকম, x ইকুয়াল এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল কি 11। এখন আবার যে কাজটা করতে হবে, আমি জানি m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, এটা বের করতে হলে আমাদের এই দুইটা জিনিস লাগবে, বর্গ এবং ঘনের সমষ্টি। তাহলে বর্গেরটা যেহেতু এটা মাইনাসের, একটা প্লাসের নেব আর আমরা একটা কে মাইনাসের নেব। এই দুইটা জিনিস আমাদের আগে বের করে নিতে হবে। এই দুইটা জিনিস কি করতে হবে? আর যদি এটা প্লাস হতো তাহলে আমরা এটাও প্লাসে নিতাম। ক্লিয়ার? যেহেতু এটা মাইনাসে, তাহলে একটা প্লাসের আর একটা মাইনাসের অংশ আমার বের করে নিতে হবে। তাহলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার আর এম কিউব মাইনাস 1 বাই এম কিউব, এটা বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আগে এম এর মান বের করতে হবে, এম প্লাস 1 বাই এম একটা অংশ বের করতে হবে, আর এম মাইনাস 1 বাই এম একটা অংশ বের করতে হবে। এই দুইটা অংশ আগে বের করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের দেওয়া আসলে আমরা লিখলাম x ইকুয়াল এম স্কোয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস কে 1, আর প্রশ্নতে ছিল x ইকুয়াল 0 হলে, x ইকুয়াল কি, আরেকটা ছিল যে x ইকুয়াল কি, প্রশ্নতে ছিল x ইকুয়াল 0 হলে, হ্যাঁ, তারপরে এটা ইকুয়াল 11, এটা আমার দেখাতে বলছে। তাহলে দেখো আবার, তাহলে x ইকুয়াল কি লিখলাম 0। এবার x এর মানটা আছে কি, দেখো x ইকুয়াল কি লিখলাম 0, তাহলে x এর মানটা আছে এম স্কয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস 1 ইকুয়াল কি 0। এখন এখান থেকে সর্বোচ্চ ঘাত, এখানে m এর পাওয়ার কত 2, তাহলে এটার পাওয়ার 2, মানে এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত কত 2 আছে, আর এখানে m নাই, তাহলে সেটা হচ্ছে সর্বনিম্ন। আমরা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা এবং সর্বনিম্ন ঘাত বিশিষ্ট পদটা বাম পাশে রাখবো, আর যেটা মিডল অবস্থায় আছে সেটা ডান পাশে নিয়ে যাবো সব সময়। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ ঘাত যেহেতু এম স্কয়ার, এটারও প্রথমে রাখলাম, আর এটার সাথে ঘাত এম চলক বিশিষ্ট ঘাত নাই বিদায় এটারে বাম পাশে রাখলাম। আর মিডল অবস্থায় আছে যেটা এম এর পাওয়ার কত এখানে 1, তাহলে এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, এখানে কিন্তু এম আছে, এম এর পাওয়ার সেটা হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা 2, এটা 1, আর এটা কি 0। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এটা, আর সবচেয়ে ছোট হচ্ছে কি কম ঘাত বিশিষ্ট পদ হচ্ছে এটা। এই দুইটা আমরা বাম পাশে রাখবো আর এটারে ডান পাশে নিয়ে আসবো। এটা ছিল কিসে মাইনাসে, হয়ে যাবে কি প্লাস। আচ্ছা, এইবার যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমাদের মনে রাখতে হবে ডান পাশে যে চলকটা আছে, এই চলক দিয়ে আমরা সবগুলো পদকে ভাগ করব। এই চলক দ্বারা কি করব? সবগুলো পদকে ভাগ করব। তাহলে এম দিয়ে সবগুলো পদের আমরা কি করব? ভাগ। তাহলে দেখো এম স্কয়ার বাই এম, এম দিয়ে ভাগ করলাম, প্লাসের প্লাস, 1 কে এম দিয়ে ভাগ করলাম, ইকুয়াল ইকুয়াল, এই পদটাকেও আমরা এম দিয়ে কি করলাম? ভাগ করলাম। এখানে যেই চলকটাই থাকবে সেটা দ্বারা সবগুলো পদকে ভাগ করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে এম ছিল 2টা, এখানে এম কয়টা? একটা, একটা একটা কাটলাম, বাকি থাকলো কয়টা? একটা। এই প্লাসের প্লাস, 1 বাই এম এর 1 বাই এম, এই এম এম আউট কাটতে পারো তোমরা, এম এম বাদ, তাহলে থাকবে কি রুট ওভার 5। তার মানে আমি অলরেডি এম প্লাস 1 বাই এম ইকুয়াল কি রুট ওভার 5 পেলাম, মানে এ প্লাস বি এর মান পেলাম। আমার আগে বলছি যে আমার এখানে আমি জানি যে এই অংশটা বের করতে হলে আমাদের বর্গের যোগফল আর ঘনের বিয়োগফল বের করতে হবে, অথবা এটা মাইনাসে নিতে পারো, এটা প্লাসে নিতে পারো, যে কোনো একটা মাইনাসে নিতে হবে আর একটা প্লাসে নিতে হবে। তো আমি প্রথমটা প্লাসে নিয়েছি, দ্বিতীয়টা কিসে নেব? মাইনাসে। তো আমি আগে বলছি যে এইটা আর এটা বের করতে হলে আবার এই দুইটা অংশের মান আমার আগে বের করে নিতে হবে। তাহলে আমি অলরেডি এম প্লাস 1 বাই এম এর মান পেয়ে গেলাম নাকি? তাহলে আমার আর কি দরকার? এম মাইনাস 1 বাই এম এর মান দরকার। তো এম মাইনাস 1 বাই এম এর মান যখন বের করতে যাবা তখন এটার মান কিন্তু সরাসরি বের করা যায় না, সরাসরি কি বের করা যায় না, তখন এটা আমাদের সূত্র লাগবে। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি মান নির্ণয়ের, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটার শুধু m মাইনাস 1 বাই m এর মান বের করা যায় না, কিন্তু এটা সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 4ab, বাট লিখবো তো এগুলাই। তাহলে এইটুকুর মান ছিল কত? এই যে আমরা পাইছিলাম রুট ওভার কি, এই রুট ওভার 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্কয়ারের স্কয়ার, এই মাইনাসের কি মাইনাস। এইবার এখানে একটু কাজ করা যায়, এই যে আমরা এই m আর এই m কাটলাম, যেহেতু এটা m উপরের সংখ্যা, এটা কি নিচের সংখ্যা, কাটলাম। তাহলে এইটুকুর মান পাইছিলাম আমরা কত? রুট ওভার 5, রুট ওভার 5 ব্র্যাকেট ক্লোজ কি স্কয়ার, মাইনাসের মাইনাস, 4 দিয়ে 1 গুণ করলে কত হবে? 4। ক্লিয়ার? এবার রুটের স্কয়ার বাদ, তাহলে কত থাকলো? 5, মাইনাসের 4 এর 4, 5 থেকে 4 গেলে কত? 1।
এখন আমি এই এক পাইছি কার মান, m মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ারের মান, কিন্তু আমার মান দরকার ছিল m মাইনাস ওয়ান বাই এম এর মান। তাহলে আমার যেহেতু অতিরিক্ত স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা ডান পাশে নিয়ে যাব। কোন পাশে? আর এটা বারবার লিখলে লিখতে পারো, কিন্তু বারবার লিখলে তোমার সময়টাও নষ্ট হবে আর সৌন্দর্যও নষ্ট হয়। এর জন্য আমার এটা বারবার লেখার প্রয়োজন নাই। যখনই রেজাল্ট চলে আসবে এই পর্যায়ে, তখন সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দিবা, বাম পাশে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তা লিখবা, এই স্কোয়ারটা ডান পাশে নিয়ে যাবা, তাহলে রুট ওভার হয়ে যাবে। ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তখন আর এই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। ওয়ান এর বর্গমূল হচ্ছে কত? ওয়ান। তাহলে আমি এই দুইটা মান পাইলাম, m মাইনাস ওয়ান বাই এম এর মান ওয়ান, আর m প্লাস ওয়ান বাই এম এর মান কে? রুট ওভার ফাইভ। এখন আমার দরকার এই দুইটার মান, নাকি? এই জন্য আমরা প্রথমে এই অংশ করলাম। সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তার মানে হচ্ছে এম হচ্ছে এ, ওয়ান বাই এম হবে কি? বি। এম হবে এ, ওয়ান বাই এম হবে কি? বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু তিনটা। কয়টা? তিনটা। আমরা প্রথম দুইটা সূত্র দিয়ে করতে পারি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যেহেতু আমার প্লাস এই প্লাসের মানও পাইছি, মাইনাসের মানও পাইছি, তাহলে প্রথম দুইটা সূত্র আমরা ইউজ করতে পারি যে কোনো একটা সূত্র দিয়ে। তা আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সূত্র প্লাস দিয়ে করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কেউ যদি করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাও হবে। ঠিক আছে? তো এখন a প্লাস এই যে m প্লাস ওয়ান বাই এম এর মান পেলাম কত? রুট ওভার ফাইভ। এই দিয়ে দিলাম রুট ওভার ফাইভ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ারের কি? স্কোয়ার, মাইনাসের মাইনাস। এবার দেখো এই এম কাটাকাটি করা যায় নাকি? তাহলে টু দিয়ে ওয়ানের গুণ করলে কত হবে? টু। এবার রুটের স্কোয়ার বাদ দেওয়া যায়, তাহলে কত হলো? পাঁচ। মাইনাসের মাইনাস, দুইয়ের দুই, পাঁচ থেকে দুই গেলে কত হবে? তিন। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান পেয়ে গেলাম। আমার আর কার মান দরকার? এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব। তাহলে আবার দেয়া এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব, তাহলে এখানে এম হচ্ছে এ আর ওয়ান বাই এম হবে কি? বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি জানি যে আমার এখানে যদি সূত্র ভুল হয় তাহলে কিন্তু মানটাও চেঞ্জ আসবে, আর মানটা চেঞ্জ আসলে তো অঙ্কেই ভুল। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে সূত্র যাতে কখন মানে কোনো মতে ভুল না হয়। ক্লিয়ার? সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এইটুকুর মান দেখো, m মাইনাস ওয়ান বাই এম এর মান কত পেলাম? ওয়ান। তাহলে দিয়ে দিলাম ওয়ান, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, উপরে কিউবের কিউব, এই প্লাসের কি? প্লাস। এবার দেখো এই m উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, যেহেতু গুণ অবস্থায় আছে কাটাকাটি করা যায়, কাটলাম। তাহলে থ্রি দিয়ে ওয়ানের গুণ করলে হবে কি? থ্রি। যখন ব্র্যাকেট উঠে গেল তখন কি হবে? গুণ চিহ্ন, কারণ এখানে কোনো চিহ্ন নাই, মানে কি? গুণ। m মাইনাস ওয়ান বাই এম এর মান কত? ওয়ান। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি দিয়ে দিলাম? ওয়ান দিয়ে দিলাম। ক্লিয়ার? ওয়ান এখানে কয়টা আছে? তাহলে ওয়ান তিনটা গুণ করলে কি হবে? ওয়ান। ওয়ান যদি 100টাও থাকে তাহলে 100টা ওয়ান গুণ করলে ওয়ানই হবে, যতই পাওয়ার থাকুক কত হবে? ওয়ানই হবে। তাহলে ওয়ান তিনটা গুণ করাতে ওয়ান হলো, প্লাসের প্লাস, থ্রি আর ওয়ানে গুণ করলে কত হবে? থ্রি। তাহলে থ্রি আর ওয়ানে কত হলো? ফোর। তাহলে আমি কি করলাম? আমি বলছি যে আমার এই দুইটা মান দরকার, তাহলে এই দুইটা মান আমি কি বের করে নিছি? আচ্ছা, তাহলে এখন আর অল্প একটু কাজ দেখো। আচ্ছা, তাহলে আমরা এই দুইটার মান পেলাম নাকি? এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান পেলাম কত? থ্রি। এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান পেলাম কত? থ্রি। আর এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউবের মান পেলাম কত? ফোর। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এম টু দেওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দেওয়ার ফাইভ ইকুয়াল কত? 11 নাকি? তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুললাম, এটার পরিবর্তে এটা দুইটা নিয়মে করা যায় এই অঙ্কটুক। তো আমরা প্রথমে এই সূত্র অ্যাপ্লাই করলাম, এটার পরিবর্তে আমাদের এই সূত্রটা হয়, সেটা আমি তোমাদেরকে লিখে দিছিলাম আগে, আর সূত্রের ক্লাসও আপলোড করছিলাম। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এই সূত্রটা কি লিখে দিলাম। এবার এইটুকুর মান হচ্ছে কত পাইছিলাম? থ্রি। থ্রি পাইছি না? এই দিয়ে দিলাম থ্রি। এই উৎপাদকটা এর সাথে কি অবস্থা আছে? মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণ অবস্থা আছে। যখন আমরা মান বসাবো তখন গুণ চিহ্ন ইউজ করা লাগবে। এইটুকুর মান কত পাইলাম? কত পাইছি? 4। তাহলে এই 4 দিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাস। আর এইটুকুর মান কত পাইছিলাম? 1, এই দিয়ে দিলাম 1। তাহলে 3 4 কত হলো? 12, মাইনাসের মাইনাস, এই 1 এর 1, 12 থেকে 1 গেলে কত হবে? 11। এবার দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে কি 11 আছে? তাহলে আমরা এটা বরাবর সমান চিহ্ন দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে পারছি।
তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য তোমরা প্রুফ লিখবা, আর যদি দেখাইতে বলে তাহলে লিখবা কি শুড। ক্লিয়ার? এটা তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল করলাম। এরকম আমরা আরো অনেকগুলো সৃজনশীল করাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে অনেক বোর্ডে আছে এই সৃজনশীলটা, বুঝছো? তাহলে তোমরা একাধিকবার করবা, আশা করি করলে সহজ হবে। যত বেশি প্র্যাকটিস করবা অঙ্কটা তত কি সহজ হবে, বুঝছো? তো এই যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা করলাম, এই যে এই সিস্টেমটা, এটা বাদও আরেকটা সিস্টেমও এই প্রমাণটা করা যায়। মান ওই পর্যন্ত বের করতে হবে, বাকি এখানে আরেকটা সিস্টেমও কি করা যায়, আমরা সেটাও দেখাই। যদি তোমাদের কাছে সেটা ভালো লাগে তাহলে সেটাও করতে পারো, ঠিক আছে? তাহলে আমি আগে কিছুক্ষণ আগে এই যে লেফট হ্যান্ড সাইড দিয়া রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম, তাই না? এই মানগুলো বের করার পর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও প্রমাণ করে দেখাইলাম। মানগুলো বের করার পর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটা। সেটা হচ্ছে আমরা এই যে বাম পাশের এটা দ্বারা এটারে কি করব, গুণ করব, তখনই তো আমি এই দুইটা পেয়ে যাব নাকি? আর এই দুইটা থেকে কিন্তু এটা বের করা যায়। তাহলে সেই কাজটাই করলাম। এটা বাম পাশেটা এই বাম পাশেটা গুণ অবস্থা রাখলাম, দেখো বাম পাশেটার সাথে এই বাম পাশের পরটা কি করলাম, গুণ। আর ডান পাশে তাহলে এই মানটার সাথে এই মানটা কি করব, গুণ। তাহলে 3 গুণ কি করলাম, 4। এটা হচ্ছে আরেকটা নিয়ম। ওই যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা দেখালাম, ওটা তো সহজ নিয়ম যদি সূত্রটা মনে রাখতে পারো। আর যদি তোমার সূত্র মনে রাখতে পারো না, তখন তুমি যে কাজটা করবা, এটার সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে বাম পাশেরটা দ্বারা বাম পাশেরটা গুণ, ডান পাশের সংখ্যা দ্বারা ডান পাশের কি গুণ করতে হবে। এই সেটা আমি এখানে করলাম। বাম পাশেরটা গুণ বাম পাশেরটা, আর ডান পাশেরটা গুণ কি করলাম, ডান পাশেরটা। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে মাঝে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এটা গুণ অবস্থায় আছে। এবার দেখো আমি যে কাজটা করব, প্রথমে আমি এই এম স্কয়ার দ্বারা এই দুইটারে গুণ করব। কারে গুণ করব, এই দুইটারে। এম স্কয়ার দ্বারা এই দুইটারে কি, তাহলে এম স্কয়ার এই ব্র্যাকেটের ভিতরে এই দুইটা দিয়ে দিলাম, তার মানে এম স্কয়ারের সাথে এই দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। এবার আবার এই প্লাসের প্লাস, এবার কি করব, 1/m স্কয়ার দ্বারা এইটা দ্বারা এই দুইটারে কি করব, গুণ। তাহলে 1/m স্কয়ারের সাথে এই দুইটা গুণ অবস্থায় রেখে দিলাম, ইকুয়াল 3 4 কত 12। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে দেখো এম স্কয়ার দ্বারা এম কিউ এর কি করব, এই গুণ করলাম, দুইটা কি অবস্থায় আছে দেখো, এই গুণ অবস্থায় আছে, এই মাইনাসের মাইনাস। আবার এম স্কয়ার দ্বারা 1/m কিউ এর কি করব, গুণ করব, এই গুণ করছে গেল। এবার এই প্লাসের প্লাস, তাহলে তোমার এইটা দ্বারা এই দুইটারে গুণ না, তাহলে এইটা দ্বারা প্রথমে এটারে গুণ করব, তাহলে 1/m স্কয়ার গুণ হবে কি m কিউ। ক্লিয়ার? গুণ করার শুরুতে তোমাদের চিহ্ন চিহ্ন গুণ করতে হবে, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস। 1/m স্কয়ার দ্বারা কারে গুণ করব, 1/m কিউবের, তাহলে 1/m স্কয়ার গুণ এই 1/m কিউব ইকুয়াল ডান পাশে 12। ক্লিয়ার? এবার দেখো তাহলে m এ যখন আমরা গুণ করব, এটা গুণ করব, তখন এখানে মূল সংখ্যা হচ্ছে কি m, গুণ করলে পাওয়ার গুলো হয় যোগ, পাওয়ার গুলো কি হয়, তাহলে 3 আর 2 কত হলো 5, এই মাইনাসে মাইনাস। দেখো এখানে m আছে কয়টা, দুইটা, আর এখানে m আছে তিনটা, তাহলে কাটাকাটি করলে এখানে একটা m থাকলো নাকি, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো কি m, এই প্লাসের প্লাস। দেখো এখানে m স্কয়ার মানে m দুইটা, এখানে m কিউব, তাহলে m কয়টা, তিনটা, তাহলে এটা নিচের সংখ্যা, এটা কি উপরের সংখ্যা। তাহলে এখানে যদি দুইটা দুইটা কাটতে যাও, তাহলে এখানে একটা m থাকলো নাকি, তাহলে উপর তো নিচে তো কিছু থাকলো না, উপরে m আর কত থাকলো 1, m দিয়ে 1 এর গুণ করলে কি হবে m, এই মাইনাসের মাইনাস। এখানে উপরে সংখ্যা আছে দুইটা, নিচে আছে কয়টা, দুইটা, তাহলে উপরটা গুণ করে উপরে বসাবো, এক একে গুণ করলে কত হবে 1, আর m স্কয়ার আর m কিউব গুণ করলে m টু দ্য পাওয়ার কি 5। আমি জানি গুণ করলে মূল সংখ্যা একটা দেওয়ার পর পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 3 আর 2 কি 5 হলো, ইকুয়াল 12। ক্লিয়ার? এইবার দেখো আমার মেন টার্গেট হচ্ছে আমার এইটা প্রমাণ করা। কোনটা প্রমাণ করা? তাহলে m টু দ্য পাওয়ার 5 মাইনাস 1/m টু দ্য পাওয়ার 5 এর মান কত হতে হবে 11। তাহলে আমি সাজায় লিখলাম, দেখো এই যে m টু দ্য পাওয়ার 5 আগে লিখলাম, মাইনাস 1 m টু দ্য পাওয়ার 5 তারপরে লিখলাম। ক্লিয়ার? আমি জানি একটা মান ছিল যে m প্লাস 1/m এর মান কত পাইছিলাম, 1 পাইছিলাম না, তাহলে m প্লাস না তো, এটা তো মাইনাসের মান পাইছিলাম 1, m মাইনাস 1/m এর মান কত 1 পাইছিলাম, m প্লাসের তো মান পাইছিলাম √5, এই যে m প্লাস 1/m এর মান পাইছিলাম √5, আর m মাইনাস 1/m এর মান পাইছিলাম কত 1। তাহলে আমি এজন্য এবার এটা সাজা লিখলাম, m টা আগে লিখলাম, আর মাইনাস 1/m কি লিখলাম পরে লিখলাম, যেহেতু আমরা মান বসাবো। তাহলে এই জিনিসটা যা আছে তা লিখলাম, প্লাসের কি প্লাস m মাইনাস 1/m এর মান কত 1, ইকুয়াল এই 12 এর 12। তাহলে আমি এটা রেখে দিলাম, যে এইটা যা আছে তার রেখে দিলাম, এই ইকুয়ালের ইকুয়াল, যেহেতু আমার শুধু বাম পাশে এটা আছে তাহলে এটা রাখতে হবে, আর ডান পাশে
ধ্রুবক সংখ্যাগুলো নিয়ে যেতে হবে। তাহলে এখানে ডান পাশে 12 ছিল আর বাম পাশে 1 ছিল কিসে প্লাস, এটা ডান পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো মাইনাস। এখানে জায়গা হয় না বিদায় এটা আমি পাশে করছি। তোমরা পরের লাইনে লিখবা বাম পাশেটা যা আছে তা, 12 থেকে 1 গেলে কত হবে 11। তাহলে এই যে প্রমাণটা মিলছে, তাহলে এখান থেকে সরাসরি লিখবা প্রুভড। তাহলে আমরা আগের যে লেফট হ্যান্ড সাইড করছি সেটা হচ্ছে সূত্রটা মনে রাখলে একেবারে কি সহজ হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে আমি সূত্র মনে রাখতে পারতেছি না, তখন তুমি করতে হবে এই নিয়মটা। এটা কিন্তু একটু কঠিন ওইটার তুলনায়, এজন্য আমরা ওইটা দিছি। তবে বেশিরভাগ চেষ্টা করবা ওই সূত্রটা মনে রাখার, তাহলে ওটা অনায়াসে সহজ হয়ে যাবে। আর যদি ওই সূত্রটা মনে না থাকে তখন মনে করতে হবে যে আমার এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এইটুকু আগে এই পর্যন্ত সব ঠিকই থাকবে। এক হলে লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করবা এটা, নতুবা এই দুইটা গুণ করে আমরা এটা প্রমাণ করব। ক্লিয়ার? এখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই অ্যাপ্লাই করবা। তোমরা এক কথা বলো, তোমরা তো মনে বলতে পারবা যে আমি কোন নিয়মটা করলে আমার কাছে সহজ হয়, তাহলে তোমরা চেষ্টা করবা ওই নিয়মটা ধরে রাখার। ঠিক আছে? তো আমরা আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, পরবর্তী আরো কয়েকটা ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ রহিম ভোলাতে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।